জনাব তারেক রহমানের ব্যাখ্যার মধ্যে বিভিন্ন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা প্রত্যাশা পেয়েছি যে কিছুটা প্রত্যাশা পালন হবে বলে আমি বিশ্বাস করছি। আমরা দেখেছি এজন্য আমরা আন্দোলন দেখেছি, দেশি এবং বিদেশি সকল গণমাধ্যমে আমরা দেখেছি একটা ঝংকার উঠেছে, একটা স্লোগান উঠেছে, নোয়াখালী বিভাগ চাই। আমার মনে হয় দেশনায়ক তারেক রহমান এই বিষয়টিকেও বিবেচনায় নিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যে এটা একটা ফার্স্ট প্রায়োরিটি পায় বলে আমি বিশ্বাস করছি। এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনীতিক, রাজনীতিবিদ সকল শ্রেণীর মানুষ এখানে ছিলেন। তবে উনি একটি কথা তুলে ধরেছেন যে গ্রাম হবে ইউনিয়ন, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, এভাবে উন্নত হচ্ছে। তো এর মধ্যে যেখানে যেই পাবলিক ডিমান্ড সেটা ফিল আপ হচ্ছে, সেজন্য আমরা আশা করতে পারি যে আমাদের নোয়াখালী বিভাগ সেই পাবলিক ডিমান্ডের মধ্যে একটি অন্যতম বিভাগীয় জেলা, বিভাগীয় সদর হওয়ার যে প্রেক্ষাপট সেটা পুরোটাই আছে। আমরা লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী বাইবে আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা দেখেছি এজন্য আমরা আন্দোলন দেখেছি, দেশি এবং বিদেশি সকল গণমাধ্যমে আমরা দেখেছি একটা ঝংকার উঠেছে, একটা স্লোগান উঠেছে, নোয়াখালী বিভাগ চাই। আমার মনে হয় দেশনায়ক তারেক রহমান এই বিষয়টিকেও বিবেচনায় নিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যে এটা একটা ফার্স্ট প্রায়োরিটি পায় বলে আমি বিশ্বাস করছি। আর আমি আমার পক্ষ থেকে, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমি জোর দাবি করব যে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, সেজন্য এই দলের সাংগঠনিক বিভাগের মধ্যে নোয়াখালীকে অন্তর্ভুক্ত করে নোয়াখালী বিভাগ এটাকে স্বীকৃতি দেওয়া আজকে সময়ের দাবি বলে আমি বিশ্বাস করছি। তবে ইশতেহার ঘোষণার পরে জনাব তারেক রহমানের ব্যাখ্যার মধ্যে বিভিন্ন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা প্রত্যাশা পেয়েছি যে কিছুটা প্রত্যাশা পালন হবে বলে আমি বিশ্বাস করছি। এজন্য যে উনি বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সেক্টরে, এবং উনি ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেনের কথা বলেছেন, নিঃসন্দেহে এটা নোয়াখালী টাচ করে যেতে পারবে, এটা আমি বিশ্বাস করছি। তবে আমি সরাসরি নোয়াখালীতে বুলেট ট্রেন চাই এবং নোয়াখালীকে বিভাগ চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।